তো একটা মেনু হয়ে গেল। বাচ্চাটা ঘুমাচ্ছে, আল্লাহ রহমতে কালকের চেয়ে আজকে একটু সুস্থ। আর আমি রান্না বান্না সব গুছিয়ে নিয়েছি। এই যে দেখো, শিং মাছ দিয়ে যে টমেটো, ধনিয়া পাতা আর আলু। আর তো আমি রান্না করি কাঁচা ঝাল দিয়েই। আর এদিকে গাঠি এটা হয়ে গিয়েছে, গাঠিটা ভালো ছিল, এটা উঠিয়ে নেবো এখন। মাছটা ম্যারিনেট করে রেখেছি লবণ হলুদ দিয়ে, এখন রান্না করে নেব। আর এদিকে কালকে কিছু টমেটো রাখছিলাম, এই যে সেটা ভালো পড়েনি, তাই জন্য এখান থেকে কিছু নিয়ে নিলাম। আর অনেকগুলো ফালানো গিয়েছে, যদিও কম দামে ছিল, 10 টাকা করে ছিল। তো ভাত অলমোস্ট হয়ে গিয়েছে। আর এগুলো আগের টমেটো, টমেটো শেষ পর্যায়ে তো। আর এই যে কালকে প্রিয়ন্তী জ্বরের সব কাপড় চোপড় কিছুটা ধুতে নিয়ে গেছে আপা, আর বলছে বড়গুলো এগুলো পরে ধোয়ার জন্য। তো ধোয়া ধুই হয়ে গেছে, যে ছোটগুলো আগে ধোয়াইতে বলছি, ছোটগুলো আগে ধোয়ানো হয়ে গিয়েছে। আর কালকে রাত্রে বেশ বৃষ্টি হয়েছিল, আজকে আবার খাখা রোদ। তো ভালোই, রাতে ঘুমোতে পারি, রাতে ফ্যান তো আর চালাতে পারিনি। আমি ঘুমিয়েছিলাম প্রিয়ন্তের ওখানে, তো উনি এখানে গোসল টোসল করে দেন হচ্ছে যে এই মোবাইল টেপা টিপি। ও কাপড়ের মধ্যে লাইজল দিছ? কাপড় এনে ভিজে রাখতে? হ্যাঁ, গন্ধ। হ্যাঁ, দিবা দিবা, দরকার বললে দিবা না। তো চলো, কড়াই পুড়ে যাচ্ছে। আর তেল মাসুদ ভাইয়ের দোকানে পাওয়া যাচ্ছে না তেল, নগদ টাকা দিয়ে কিনে এনে এই যে 1 কেজি কিনে আনছিলাম। তেলে কি হয়েছে কে জানে। তেল ওই যে মাসুদ ভাইয়ের দোকানে তেল নাই, তেল নগদ টাকা দিয়ে কিনতে হচ্ছে। আর এই যে আলু কত? আলু 30 টাকা, যাওয়ার সময় নিতে হবে। 50 টাকা করে কিনছিলাম, মনে আছে? কেজি 30, কেজি 30, 1 কেজি 30, 1 কেজি 30, মরিচের কেজি 30। এক কেজি 30, 2 কেজি 50। টমেটো ঘরে আছে, টমেটো খাইয়া লই। টমেটোর ছড়াছড়ি। তো এখানে বন্ধুরা আমি চলে আসলাম হচ্ছে শর্ট প্যান্ট, 3/4 প্যান্ট নেওয়ার জন্যে। কারণ উনিও গরমে কষ্ট পাচ্ছে, হাত ভাঙা যেহেতু, সেহেতু লুঙ্গি পরে কষ্ট হচ্ছে গরমে। তো আমি 3/4 প্যান্ট নিচ্ছি, ওনার জন্য একটা নিচ্ছি আর প্রিয়ন্তের জন্য একটা নিচ্ছি। দুজনেই এখন অসুস্থ, তো আমাকেই সব মানে তদারকি করতে হয়, তাই জন্য বাজার শেষে চলে আসলাম এখানে। এই যে দেখো, একটা অ্যাশ কালার নিলাম আর একটা ব্লু কালার, এই দুজনের জন্য দুটো নিলাম। যদি ভালো লাগে তাহলে দুজনের জন্য পরে আরো দুটো করে নিব। এর চেয়ে ভালো কাপড় আর পাওয়া যাচ্ছিল না। সর্বোচ্চ ভালো কাপড় যেটা বলেছি যে বের করেন, ওটাই বের করলো, ওটা থেকেই দুটো বেছে নিলাম। আর কোনো উপায় ছিল না, অপশন ছিল না। তো যাই হোক, এ দুটো ওদের ভালো লেগেছে, বলেছে মোটামুটি ভালোই হয়েছে আর কি। তো রাস্তার পাশের দোকান আর কতটা ভালো হবে আর কি।
তো সে তুলনায় খারাপ হয়নি, গার্মেন্টস কোয়ালিটি খুব ভালো ছিল আর কি। সাড়ে টারে করেন না, 300 টাকা দিব, দামাদার আর করেন। দামও তুলনামূলক খুব একটা বেশি নেয়নি, আমার বাজেটের মধ্যেই ছিল 3/4, তো একটু তো দাম হবেই আর কি। তো অনেক শখের ছিল এরকম একটা পাতিল, কেনা হলো। খুব ছোট ছোট জিনিস আমার খুব শখের। আর কিনলাম হচ্ছে এই যে এটা কলের মুখা, পান কিনে নিয়ে আসলাম খিলকি। আর এই যে এখানে হচ্ছে দেখাচ্ছি মিষ্টি কুমড়া, গাঠি কচু, ঢেঁড়স, তারপরে হচ্ছে টেপামরিচ, তারপরে হচ্ছে ধনিয়া পাতা, সজনে ডাঁটা, মানে এই যা যা দরকার ছিল সবই। আর টমেটো তো ঘরে বসেই কিনেছিলাম, বাজারে টমেটোর ছড়াছড়ি আর কি। আর এই যে পাপোশ কিনলাম, এটা এখানে দিলাম। আর ওদের জন্য ব্রাশ, কটন বাড, ঔষধ এবং শর্ট প্যান্ট দুজনের জন্য, বাপ ছেলে। তো সবই নিয়ে আসলাম সংসারের। তো আজকে একটু স্বস্তি লাগছে, কারণ হচ্ছে যে এই মাত্র একটু ছেলেটা স্বস্তি পেল। এই 3 দিন কি গেছে আমার উপর দিয়ে আমি জানি না। হচ্ছে নিজের যদি আমার অসুখ হতো মানে না যাইতো আর কি। তো যাই হোক, মোটামুটি একটু স্বস্তি। এখন অ্যান্টিবায়োটিক দিয়েছে ডক্টর, অ্যান্টিবায়োটিক খেতে হবে, খেলে জ্বরটা ভালো হবে। এবারের জ্বর সবার জন্যই একটু একটু ভয়ঙ্কর টাইপের হয়েছে, জানি না কি ভাইরাস। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, শুভকামনা তোমাদের সকলের জন্য। এতক্ষণ বাইরে ছিলাম, এই যেগুলো কিনে কাটে আজকে 3বার বের হয়েছি, 3বার বের হয়ে এগুলো কিনে কাটে দেন চলে আসলাম।